আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মাত্র এক ক্লিকে প্রফেশনাল কালার গ্রেডিং। তো প্রফেশনাল কালার গ্রেডিং কিভাবে করতে হবে পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি শেখাতে পারবো। ইন্ট্রো শেষে বরাবরের মতো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। আমার গ্যালারি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি শেয়ার অপশনে চাপ দিয়ে আমরা চলে যাব পিকচার্ট এই অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম। তারপর আমরা দেখতে পাবো একটা এফেক্টস টুল রয়েছে। আমরা সিম্পলি এফেক্টস টুলের ভিতরে চলে যাব। আমরা সামনে সোয়াইপ করে দেখতে থাকতে যে কোনো কালার আছে কিনা। তো আমরা কালার্স একটা আইকন পাবো। তো কালার্স আইকনে ক্লিক করব। ক্লিক করলে দেখবো যে অসংখ্য কালার অপশন আমার খুলে গেছে। তো আমরা কালার যেটা রয়েছে আমরা এটা সিলেক্ট করব। করলে এরকম একটা কালার আসবে। আমরা চাইলে হিউ দিয়ে কোন কালার রাখতে চাচ্ছি তো সেটা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা এডিট করার পরেও এই কালার গ্রেডিংটা আমরা আবার কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এই কালারটা নিয়ে নিলাম সিম্পলি। তারপর এই যে আমি আপনাদের দেখাই দিলাম যে হিউ যদি আমরা কম বেশি করি তাহলে আমাদের কালার গ্রেডিংটা চেঞ্জ হতে পারে। তো আমরা এখন কি করব, আমরা এখন এডিট অপশনে ক্লিক করব। এই যে একটা ইরেজ আইকন দেখতে পাচ্ছি, আমরা ইরেজ আইকনে ক্লিক করব এবং একটু সামনের দিকে সোয়াইপ করলে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড নামক একটা অপশন খুলে গেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেকশনটা অন রাখবেন, দেখবেন যে আপনার ওই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো কি করে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তারপর আমরা টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আবারও আমরা টিকমার্কে ক্লিক করব। এখন আমরা চাইলে মনে করেন যে এই কালারটা আমার ভালো লাগতেছে না, তো আমরা কিভাবে এই কালারটা চেঞ্জ করতে পারি, আমরা আবার এফেক্টস টুলে চলে যাব। আমরা কালার গ্রেডিংয়ে যাওয়ার পর আমরা এই যে অপশনটা দেখতে পাবো, এই অপশনটা জাস্ট আমাদের কালারের উপরে ছেড়ে দিয়ে আমরা জাস্ট উপরের যে রিফ্লেক্স হিউটা রয়েছে আমরা সিম্পলি এইটা কম বেশি করে নিব। দেখবো যে কালার গ্রেডিংটা চেঞ্জ হচ্ছে। তো আমরা সিম্পলি আমি এই কালারটা রাখতে যাচ্ছি, তো আমি এই কালারটা রাইখে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম।